আমি অফিসে যাচ্ছি। তুমি এই যে গরু ছাগল হাঁস মুরগি যা আছে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব সুন্দরভাবে রক্ষা করবা। গরু যে না খায় থাকে না, ছাগলে পাতা খাইতে দিবা। আমি অফিসে আসা যেন সকলের সবকিছু পেট ভরা পাই। কথাটা মনে রাখেন। আচ্ছা ঠিক আছে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই ফোনটা ধরো তো, সুন্দর করে ধরবে। হ্যাঁ, সুন্দর করে ধরো। আমার দিকে এই যে এমনি ধরো, ধরো ধরো করো। তুমি তো বোঝোই না। হ্যাঁ ধরো ধরো ধরো। না তোমাকে দেওয়া হবে না। আচ্ছা তুমি বসো, আমি তোমারটাই করবো, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর করে হাসি দিবা। আচ্ছা সরো, হাসো হাসো, একটু হাসো, একটু হাসো। এই তো, কি সুন্দর না? অনেক সুন্দর হয়েছে না? আরেকটা করে দাঁড়াও। এইটা বেশি একটা ভালো হয়নি। এবার যেটা করবো ওটা অনেক সুন্দর। তোমার জামা কই? জামা নাই? আচ্ছা থাক, জামা তোমার পরে কালকে কিনে দেবো বাজারে নিয়ে গিয়ে। আচ্ছা হ্যাঁ, এদিক তাকাও তাকাও তাকাও, দেখো একটু হাসি দাও, হাসি, স্মাইল। এই তো সুন্দর হয়েছে। দাঁড়াও, তোমার আর আমার একটা আগে সেলফি তুলে ফেসবুকে ছাইড়ে দিব, আর সবাইকে বলবো আমার বেবি এইটা। আমার বন্ধু বান্ধব দেখে অবাক হয়ে যাবে, কি রে বিয়ে হয়েছে তো 2 দিন, এত বড় বাচ্চা হলো কি করে। সবাইকে তাক লাগিয়ে দিব। একটু একটু হাসো হাসো। একটা চুমা দাও তো, আমারে চুমা দাও। এই তো হয়েছে, সুন্দর হয়েছে না? যাও এখন তোমার বাসায় যাও। হ্যাঁ যাও। আচ্ছা, এখন সুন্দর করে এডিট করে তারপরে সাইডে দিই। নীলা, আমি ওই যে অফিস থেকে আইসা দেখলাম গরু ছাগল যেখানে বাঁধা রেখে গেছিলাম সেখানে বাঁধা আছে। তার মানে তুমি কি গরু ছাগল কোন খবর রাখো নাই? আমি কি বলছি? তুমি তুমি কখন আসলা? তোমাকে আমি কি বলে গেছি? কি বলছিলা? তোমাকে আমি বলে যাই নাই যে গরু ছাগল হাঁস মুরগি ভালোভাবে দেখতে, খাউন দিতে? তুমি সারাদিন টিকটক প্লে আসিলা। দেখো এই টিকটকটা নতুন আছে, এটা আগে কইরা যদি না ছাড়ে তাহলে এটা ভিউ হইব কেমনে? তুমি তোমাকে বিয়ে করে আনার পর থেকে তুমি এই মোবাইল ছাড়া আর কিচ্ছু বুঝো না। কারণটা কি? তুমি আমার কথা শুনতেছো না। এক সংসারে কোনো জ্ঞান খেয়াল তোমার নাই। তুমি কি সংসার করবে না? কি সংসার করবে না মানে? সংসার তো করতেছি। কোন জিনিসটা তোমার কোন দিকে কমিয়ে করছে? যখন যেটা করো তখন সেটাই তো করি। তুমি কোনটা করতেছো? আমার একটা কথা শুনতেছো তুমি? একটা কথা শুনে না মানে তোমার সব কথা তো শুনি। তুমি সব সময় আমার উপর এত জোর দেখো কি জন্য? হ্যাঁ, এই তোমারে বোঝা যায় না গরু ছাগল দিয়ে খেলা সারাদিন না খায়। দেখছ না গরুরে খাবার দিছি, ছাগলরে খাবার দিছি না? সব সময় কি গরু মুখে টাকা ওরা সবার ফাজিল। তুমি তুমি আমার গায়ে হাত দিলে? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলে? এই তুমি আমার গায়ে হাত দিলে কি জন্য? আরেকটা দেবো কথা বললে। আরেকটা দেবে? দাও দেখি কত বড় সাহস তোমার, দেখি দাও তো আরেকটা। এখন কিন্তু তালাক দিয়ে দেবো করে দিলাম। এত সাহস দেখি তালাক দাও? তোমাকে কথা বলি এখনই তালাক দিয়ে দেবো করে দিলাম। আমার ভয় থাকে বলে তালাক দাও। আমিও তোমার তালাক দিয়ে দিল। তুমি কি মনে করছো তুমি একাই তালাক দিতে পারো, আমি তালাক দিতে পারি না? কিন্তু এখনই তালাক দিয়ে দেবো, আর কথা বলিস না। তুমি একটা কথা বলবা না, তালাক তুললে তোমারে দিয়ে দেব। যা তুই আমার বাড়ি থেকে বাইরে যা। বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু এখন তুমি অতিরিক্ত হয়ে যাচ্ছে। তুই আজ তোরে বিয়ে করে আমার কাছে তুই অনেক অতিরিক্ত কথা বল। তোরে আমি আর রাখবো না, তোরে আমি তালাক দিব। রাখবো না মুখের কথা, তোরে আমি তালাক দিব? তাহলে তোকে মুখের কথা কইনি তালাক দেওয়া হয় নাকি? দাও দেখি তোমার কত বড় সাহস, দাও দেখি তালাক। তুই দেখ তোরে আমি কেমন তালাক দিই, তুই যা। কেন যাবে? কেন দেখ? 2 তালাক না 3 তালাক, তালাক দেবেন। এটা তুমি কি করলা? রাগের মতো 3 তালাক দিয়ে দিলা। এখন আমি কি করব? শামিন ভাই মোহরে তালাক দিয়ে আসছে, মাত বরে এখন কোন জানাই না গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুই তোর ফেরতাছিস কে? পশ্চিম পাড়া শামিন আছে না, নিজে কানে বউ তালাক দিছে, আমি শুনছি নিজে কানে। তোমার নিজে কানে শুনছো? আচ্ছা ঠিক আছে, শোনো কি বলি। বউ সারছে, তোমার কানে শুনছো? হ্যাঁ শুনছি। তুমি টেনশন করো না, এটা কিও আমরা দেখতাছি। তোমার যদি ডাকি সময় মতো প্রয়োজন হলো তুমি সামনে থাকবে না? থাকমু থাকমু। ঠিক আছে আমার সব ঠিক আছে। তাহলে এটা তো একটা কঠিন বিচার হওয়া দরকার না? কঠিন বিচার হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, চলে যাই, পরে দেখা যাক কি হয়। আসো। আর যদি জি ভাই, একটা বিচার ভালোভাবে করা লাগবে। এটা করা দরকার সামাজিক ভাবে।
দে এই দেখো স্বামী আছে নাকি সামনে ডাক দাও। এই বেটা শামিমকে ডাক দাও তো। শামিম ভাই এই মাতবার সাহেব বসেন। শামিম ভাই এ মাত্র সব বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি ভালো। এদিকে আগে এসো। তোরা নাকি বউ ছাড়াছাড়ি করছো, তার সত্ত্বে এক ঘরে কিভাবে থাকো? এই সমাজে তোমাকে ঘরে রাখবে? ওই ছাড়ি নাই তো। আমি তো শুনছি ভালোভাবে তোরা বউ ছাড়াছাড়ি করছো। আমি তার লোকজন নিয়ে আইছি। আমার একটু ঝগড়া হয়েছে, ঝগড়ার মধ্যে একটু রাগারাগি হয়েছে। এটা তো আর বোসারা হয় না, এটা এই রাগারাগির মধ্যে কি বোসারা হয়? আপনি বলেন, আপনি বলেন। শামিম, আমরা কিন্তু একটা সমাজ নিয়ে বাস করি, এটা একটা সমাজ, বুঝতে পারছো? আর তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি যদি মূর্খ মানুষের মতো কথা বলো, অশিক্ষিত মতো, তাহলে হয় না। তুমি তোমার ওয়াইফ শাস্ত্রয় যে এই ছেলে নিজের কানে শুনছে, আমাদের সমাজবাসীকে জানাইছে, আমরা এখানে এখন আইসা দেখছি তুমি সারা বউ নিয়ে এক সংসারে বসবাস করো, এটা কি এই সমাজ মেনে নেবে? তুমি যদি এই বউ নিয়ে সংসার করতে চাও, তাহলে তোমার ওয়াইফকে অন্য আরেকজনের কাছে হিল্লা দিতে হবে, এরপরে তুমি এই বউ নিয়ে সংসার করতে পারবা। এটা কি করে সম্ভব? এইটাই সম্ভব, সমাজের নিয়মই সম্ভব, 10 জনের নিয়মই সম্ভব, তোমার নিয়মই সম্ভব না। আমরা রাখবো না এখানে। চাচা, রাগের মাথায় সে ছাড়িয়ে দিছে, সে তো আর এমন কিছু কাগজ কলমে আর লোকজন রাইকে তো আর এই ছাড়াছাড়ি হয় না। রাগের মাথায় তো কথা কইতেই পারে দুইটা, তাই বলে হিল্লা বিয়ে দিতে হবে? দেখো দেখো, তুমি মহিলা মানুষ, আমি তোমার সাথে তর্ক করতে রাজি না। সমাজ এবং নিয়ম কারোর জন্য আলাদা নয়। এই বেটা, তুমি ছাড়ি তো বউ নিয়ে না ঘরে, তুমি রাত কাটাও, দিন কাটাও, এই সমাজে কি বিচার নাই? হ্যাঁ, মাতবর হুজুর সাহেব, এর বিচার আপনি বলেন কি করলে ভালো হবে? এখন তুমি কি তোমার ওয়াইফ নিয়ে এক সংসার করে খেতে চাও? হ্যাঁ, আমি তাকে নিয়ে সংসার করতে চাই। মা, তুমি কি তোমার স্বামীর ঘরে থাকতে চাও? হ্যাঁ, আমি সংসার ছেড়ে যাইতে চাই না। তাহলে যদি যাইতে না চাও, তাহলে সমাজের যে নিয়ম, সমাজের যে কালচার, সেটা তোমাদেরকে মানতে হবে। আর সমাজ অনুযায়ী তোমাকে আরেক জায়গায় হিল্লা দিতে হবে। 3 মাস 10 দিন তুমি উনার ঘরে বসবাস করার পর আবার দ্বিতীয়বার উনি থাকলে তুমি স্বামীর সাথে সংসার করে খেতে পারবে। এখন তুমি কি এতে তোমরা একমত হইলে? যদি একমত থাকো, তাহলে আমার হাতে লোক আছে, আমরা তাকে ডাকিয়ে না আমরা এই কাজটাই এখন করি, সারি দিয়ে দিই। মাতবর সাহেব, এখন এটা আপনারা সমাজের মাতবর, আপনারা যেটা ভালো মনে করেন, আমি তাকে নিয়ে সংসার করতে চাই। আপনারা যেটা ভালো মনে করেন সেভাবে আমাদেরকে একখানা করে দেন। হুজুর সাহেব, আপনি এক কাম করেন, এই এলাকায় তো মাসুদ সাহেব আছে। মাসুদ অসুস্থ মানুষ, আমি ওই অসুস্থ জন্য তো আমি দিতে চাচ্ছি। উনার কাছে দিলে 2 দিন পরে যদি উনি এমনিতেই বাদ দিবে, আর 9 দিন পরে মারা গেলে ওই শামিমের বউ শামিমের ঘরে আসবে। ওইটাই তো আমি চাচ্ছি। এখন যদি আমরা সমাজবাসী দেখা একজন অসুস্থ লোকের কাছে তোমার হিল্লা দেয়, তুমি এত একমত? সমাজের যেটা নিয়ম, হাদিস অনুযায়ী নিয়ম তো পালন করাই লাগে। তুমি কি বলো শামিম? তুমি কি একমত? আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটাই করেন। আচ্ছা, ঠিক আছে, যাও। মাসুদ কোন জায়গায় আছে? বাড়িতে বলে শুয়ে আছে, বসু, তাকে একটু দেখো তো আসতে পারবে কিনা, অসুস্থ লোক। দেখো, যাও ডাকি নিয়ে এসো। হ্যাঁ, আমারে কইলে যাইতাছ তোমরা? এই বেটা, আমারে তো জান চলে না বেটা। হাই রে, খালো দিরে লই। আমার কইলে যাও তোমরা? আসসালামু আলাইকুম মাতবর সাহেব, আমার কে লাগি ডাকছুন? ওয়ালাইকুম আসসালাম। বসবো আমি? বসবো? বাবা ধরো আমারে। কি হয়েছে মাতবর সাহেব? হুজুর সাহেব বলেন। মাসুদ মিয়া, হ্যাঁ, আমি অসুস্থ মানুষ, ডাক্তার কইছে আর মাত্র 2-3 দিন বাঁচাম। কি হয়েছে কোন ভাই? বলবো? দেখো, সমাজে শামিম ভুল করে ফেলাইছে। আর শামিম ভুল করছে, তা আমি কি করাম? তোমার কাজগুলো তোমাকে করতে হবে, সেটা আমরা সমাজ তোমার গাড়ি দিব। ওই শামিম বউ তো ছাইরা দিছে। ছাইরা দিছে।
মাদবর সাহেব স্বামী মেয়ে বসে দিছে তা আমি কি করাম? আমি তো সেটাই তোমাকে বলতেছি, তুমি একটু শুনো। বলেন। ঘটনা হলো এখন তো সমাজের দায়িত্ব হলো একটা সংসার বাঁচানো। হ্যাঁ এই সংসারটা আমাদের বাঁচাতে হবে। হ্যাঁ তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, হ্যাঁ। তুমি যেহেতু অসুস্থ মানুষ, হ্যাঁ। স্বামীমের বউকে হুম তোমার কাছে 3 মাসের জন্য হ্যাঁ। আমরা হিল্লা দেব। আমার সাহেব আমার জানে চলে না, আমি আবার হিলাবো কেমনে? এই তোমার জান চলা না চলা, যদি তুমি কালকে মারা যাও তাহলে একটা সবের কাজে শরীক হয়ে গেলাম। আপনারা চাইতেছেন আমি মরি, স্বামীমের বউ আছে রইতো। এটা স্বামীমের বউয়ের বিষয় না, এটা হলো আমাদের সমাজের বিষয়। তুমি সমাজের চেয়ে বাইরে না। ঠিক আছে হুজুর, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমি এইটাই করাম। মাদবর সাহেব আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি এইটাই করাবো না। আমার জান তারপরে কি করাম? কারণ মাদ্রাসা বলেন, কি বলবেন? হুজুর তাহলে এক কাম করি, মাসুদের সঙ্গে আজকে মনে করে লেটা পড়ে দিই। ঠিক আছে, যদি ভালো মনে করেন সেটাই করি। সবাই এই সময় আসি, আজকে পড়ে দিয়ে দিই, তারপর তো ঝামেলা শেষ। ও দিবে না থাকবে। এখন আমরা শুধু সিদ্ধান্ত নিয়েছি মাসুদের কাছে তোমাকে দেওয়ার জন্য। তুমি দ্বিমত আছে? যাক, আলহামদুলিল্লাহ, তাহলে সেটাই ভালো হবে। তাহলে এক করো, মাসুদকে শুধু করে বসাও, শুধু করে বসাও, ভালো করে ধরো, ভালো ভালো করে করে বসাও। ভোর হাত ধরে চলে যাওয়া। আয় বাবা, ভোর হাত ধরে যাওয়া। এই আমি অসুস্থ থাকলেও তো আমি বেড়া মানুষ, বুঝছ? যাও লাইট অফ করে থেও, রাত হয়ে গেছে, যাও লাইট অফ করে থেও। আয়ো লাইট অফ করছ? আয়ো বুঝতে থাকি, আসো। একটু আনি ভুলের লাগে আজকে আমার সঙ্গ বউ বাড়ি করে সংসারে। আমার একটু ভুলের করে আজকে আমার বউ বাড়ি করে সংসারে। আমার মতো ভুল আপনারা কেউ করেন না, রাগ করে কখনো বউ তালাক দিয়েন না, রাগ করে বউ তালাক দিলে আমার মতো কপাল উপরে আপনারা হবেন। এই শোনো, তোমার সেবা যত্নে আমি বুড়া মানুষ একবারে সুস্থ হয়ে গেছি, বুঝছো? তোমার মতো বউ যার ঘরে থাকবো আর জীবনে আর কিচ্ছু লাগতো না। এদিকে কি তাকাও? আমার দিকে তাকাবে, আমার দিকে।